নমস্কার বন্ধুরা, মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি আচারের রেসিপি নিয়ে। ছোট বড় প্রত্যেকেই তো আচার খেতে ভীষণ পছন্দ করে, আর খাবার শেষ পাতে এমন একটি আচার হলে তো আর কথাই নেই। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে, তো আমার মনে হলো তোমাদের সঙ্গে একটি জলপাইয়ের আচার শেয়ার করে নিই। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের আচারটা তৈরি করে দেখাবো। তা চলো এখন আর বিশেষ কথা না বলে আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই জলপাইয়ের আচার তৈরি করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো জলপাই। তা জলপাইগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সবার আগে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। জলপাইগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে 2-3টে সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি জলপাইয়ের সমস্ত বীজগুলোকে ফেলে দিয়েছি। জলপাই ভালো করে সেদ্ধ করে নিয়ে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার তেলের মধ্যে ফোড়নটাকে খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নেব। এরপর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা জলপাইগুলো। আমি জলপাই সেদ্ধর পুরো জলটাই ফেলে দিয়েছি, তাহলে জলপাইয়ের টকটা অনেকটাই বেরিয়ে যাবে। তা সেদ্ধ করা জলপাইটাকে দিয়ে এখন কিন্তু এই তেল আর ফোড়নের মধ্যে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো আর চিনি। এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছিলাম, তো আমি কিন্তু চিনি দেব 1 কেজি। জলপাইয়ের টকটা অনেকটাই বেরিয়ে গেছে, তো আমি 1 কেজি চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু এখন কিছুক্ষণ এই চিনিটাকে গলতে দেব। এই সময় গ্যাসের আঁচটা একদম কমে থাকবে। তো কম আঁচে কিন্তু এখন আমি বেশ খানিকক্ষণ এই জলপাইয়ের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মেশাতে মেশাতেই কিন্তু চিনিটা গলে গিয়ে জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশে গেছে। তা এখন কিন্তু বেশ খানিকক্ষণ আমি এই চিনি আর জলপাই খুব ভালো করে জাল দিয়ে নেব। আমি এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট চিনির সাথে জলপাই খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। তবে এখনও কিন্তু আচার তৈরি হয়নি। আচার তৈরি হওয়ার জন্যে যে আঠালো ভাবটা তৈরি হয় সেটা এখনও আমার এই আচারে আসেনি। তো তার জন্যে আমি আরও খানিকক্ষণ কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছু এভাবে জাল দিতে থাকবো। এই আচার তৈরির সময় গ্যাসের আঁচটা সবসময় কমই থাকবে, কখনোই আঁচ বাড়িয়ে আচার তৈরি করা যাবে না। তো এভাবেই কিন্তু আরও খানিকক্ষণ খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। ওদিকে যতক্ষণ চিনির সাথে জলপাইটা খুব ভালোভাবে জাল হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করে নেবো আচারে দেওয়ার জন্যে। তো তার জন্য আমি এখানে শুকনো কড়াইয়ের মধ্যে নিয়েছি 10-12টা শুকনো লঙ্কা আর 50 গ্রাম মৌরি। তা শুকনো লঙ্কার মৌরিটা এখন আমি খুব ভালো করে কিন্তু লাল করে একদম ভেজে নেব। এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালো করে গুঁড়িয়ে নেব। আমার এই রান্নাগুলো দেখে তোমাদের কখনো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এভাবে 35 থেকে 40 মিনিট চিনির সাথে জলপাই খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আর এভাবে জাল দিতে দিতে যখন দেখে নেব যে জলপাইয়ের মধ্যে একটা আঠালো ভাব চলে এসছে তখনই বুঝে নিতে হবে যে আচার কিন্তু প্রায় রেডি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা তৈরি করলাম মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে, সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মশলাটাকে দিয়ে কিন্তু এই আচারের সাথে এখন বেশ খানিকক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা আচারের শিশু বোতল খুললেই যে সুন্দর একটা গন্ধ পেয়ে থাকি, এই মশলার থেকেই কিন্তু সেই গন্ধটা পেয়ে থাকি। জলপাইয়ের আচারে এই মশলা দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। দেখে লাগছে তো লোভনীয়। আজ তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।